বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম আমার বাগান ঘরে। ওয়েলকাম টু মাই বাগান ঘর। আচ্ছা, আমি আজকে যে একটা সংক্ষেপে অল্প কিছু টিপস দেব, যেটা আপনাদের গোলাপ গাছের যে শখ সেটা পূরণ করবে। হ্যাঁ, গোলাপ গাছে তো খাটনি অবশ্যই আছে, তা খাটনি নেই বলবো না। তবে এই নভেম্বর মাসে যে হালকা আর ওপরে যে খাটনিটার কথাটা আমি বলে দেবো, একটুখানি যদি কেউ পরিশ্রম করে তাহলে তার পুরনো গাছে দুর্দান্ত গোলাপ ফুল ফুটবে। প্রথমত হচ্ছে গোলাপ গাছের মাটি। আচ্ছা, আপনাদের বাড়িতে কম বেশি গোলাপ গাছ যাদের বাড়িতে আছে, ব্যালকনিতে এতে যাদের বাড়িতে আছে কম বেশি গোলাপ গাছ, হ্যাঁ, প্রথমটা রোদটা যেন পায়। এবার কি হয়, নার্সারি থেকে আমরা নতুন গোলাপ গাছ কিনে নিয়ে আসি, যে বছর আনি তার সে বছরটা ফুলটা ফোটে, তারপরে আর গোলাপ গাছে কোনো ফুল ফোটে না। এটা প্রায়শই দেখা যায় যে এই জিনিসটা হয়। তাহলে এখন কি করণীয়? নভেম্বর মাসে ডিসেম্বরে জানুয়ারি ফেব্রুয়ারি এই যে কনকনে শীতটা থাকে যখন, তখন গোলাপ গাছটাতে খুব ফুল হয়। আচ্ছা, ঠিক আছে, কিন্তু গোলাপ গাছটাতে ফুল হওয়ার জন্য আগে তার যে ব্যবস্থা সেটা তো আমাদেরকে করতেই হবে, তাই না? সেটা যদি না করা হয় গোলাপ গাছে ফুলটা ফুটবে না। আচ্ছা, আজকে আমি যে সাধারণ কয়েকটি আমি নির্দেশ বলে দেবো, যেটা করলে আপনাদের গোলাপ গাছগুলোতে ফুল ফুটবে। প্রথমত মাটিটা নিয়ে বলি আমি। গোলাপ গাছের মাটিটা তৈরি করার জন্য যে পুরনো যে টবে গাছটা আছে সেই গাছটাতে মাটিটা হালকার উপরে এরকম একটা খুরনি দিয়ে খুঁড়ে দিবেন। এবার আমি এটা দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও দেখাচ্ছি, এই যে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়েছি আমি। এবার মাটিটা ঝুরঝুরে করে সুন্দর করে উপরে গোলাপ গাছে খুব গভীরভাবে খোঁড়ার প্রয়োজন নাই, এরকমভাবে হালকা হাতে খুঁড়ে দিয়ে প্রত্যেকটি টবে খুঁড়ে দিয়ে তারপরে ওই এক মুঠো করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে হবে প্রত্যেকটি। আমার মেশানো আছে, সেই ভিডিওটা আমি দেখাইনি, আমি যেটা করেছি নভেম্বরে যেটা করণীয় সেটা বলছি আমি। প্রত্যেকটি গাছে এটা একটু করে এক মুঠো করে, ঠিক এরকম বড় মুঠোর এক মুঠো করে 20 টাকা করে কেজি নেয় আমাদের এখানে। আমার 4 প্যাকেট লাগে, যেহেতু আমার গোলাপের সংখ্যাটা বেশি। হ্যাঁ, ভার্মি কম্পোস্ট এনে গাছে দিয়ে দেওয়া, সব গাছে এক মুঠো করে দিয়ে দেওয়া, এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে খোল কিনে নিয়ে এসে তাকে 2 থেকে 3 দিন খোলটাকে পচাতে হবে। পচিয়ে যখন খুব দুর্গন্ধ উঠে যাবে, সেটাকে জলের সঙ্গে মিশিয়ে একদম পাতলা করে সমস্ত গোলাপ গাছে দিতে হবে। 3 দিন পর এটা করতে হবে। 3 দিন পর করতে হবে। নভেম্বরটা এটা পুরোটাই করতে হবে। একদিন অনেকটা ভিজিয়ে দিলাম, দিয়ে একবারে মানে অনেক 20 দিন চালালাম, তা করলে হবে না গো। এই 3 দিন পর দিতে হবে। হয়তো 2 সপ্তাহ পরে 14-15 দিন